শবনম বুবলির ভক্তদের মুখে ঝাওয়া ঘষে দিছে অপু বিশ্বাস। শবনম বুবলির যে ভক্তগুলো আছে তাদের মুখে ঝাওয়া ঘষে দিল অপু বিশ্বাস। এই যে সিনেমাতে চুক্তি নামাতে সই, হ্যাঁ বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ফিতা কেটেই খাওয়া লাগবে, শবনম বুবলি ভক্তরা যারা আছেন আপনাদের মুখে ঝাওয়া ঘষে দিছে। ভাই বেরাদার, আপনারা একটু ধৈর্য ধরেন। আমার কাছে মনে হচ্ছে কি যে বুবলি ম্যাডামের ভক্তগুলো তারা নাই, তারা চলে গেছে, তারা বোধহয় আর ভিডিও দেখবে না। তবে ভাই তোমাদেরকে আমি বলি যে এখানে দুইজন নায়িকা দুজনেই যোগ্যতা সম্পন্ন। সিনেমা জগতে দুজনেরই পজিশন হ্যাঁ আলোচনায় থাকে, আলোচিত তারা। তবে ঢালিউড কুইন অপু বিশ্বাস, এটা মানতে হবে। চলে আসুন, মডেল, অ্যাক্টর এবং চিত্রনায়ক সজল, তার সাথে নায়িকা অপু বিশ্বাস, দুর্বার সিনেমা। একেবারে চকচকে ঝকঝকে হাসি, ক্লিন ইমেজ দিয়ে হ্যাঁ সিনেমার মহরতে সই করলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস তিনি বছরের শুরুতেই বলেছিলেন, তিনি যখন নিজের ওজনটা কমাচ্ছিলেন, নিজেকে যখন ফিট করছিলেন, নিজের সৌন্দর্যকে যখন তিনি চকচকে ঘষে মেজে ঠিকঠাক করছিলেন, তখনই তিনি জানান দিলেন যে সুখবর আছে। তাকে নিয়ে আলোচনা চলছিল গত 1 বছর যাবত। এর মাঝখানে শবনম বুবলি তাকে নিয়ে প্রশংসা করতে হয়। তিনি যেমন তেমনই আছেন, রোগা পাতলা স্মার্ট জিরো ফিগার এখনো তিনি ধারণ করে আছেন, 1 বাচ্চার মা। তারপরও শবনম বুবলি হ্যাঁ ফিটফাট সুন্দর। তবে সিনেমার পর্দায় ডিমান্ডেবল যদি নায়িকা থাকে তাহলে শবনম বুবলির চাইতে অপু বিশ্বাসকে এগিয়ে রাখতে হবে। কেন জানেন? দেখেন, অপু বিশ্বাস তিনি তার ফিল্মি ক্যারিয়ারে শাকিব খানের সাথেই জুটি বেঁধে সিনেমা করেছেন 80+। এরপরে 2015 সালের পর থেকে গ্যাপ, লাস্ট 14 সালের পর থেকে গ্যাপ ধরা যায় অপু বিশ্বাসকে। 14 সাল থেকে 25 সাল পর্যন্ত এই 11 বছরে তিনি 3টা সিনেমা করেছেন, অনলি 3টা। আর এই 11 বছরে শবনম বুবলি হচ্ছেন রানিং নায়িকা। পার্থক্যটা এখানে আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। একজন রানিং নায়িকা আর একজন 11 বছর আগে রানিং থাকা অবস্থায় নিজেকে ক্লোজ করে দেওয়া যে নায়িকা, অবসরে চলে যাওয়া, এই 11 বছরের মাথায় এসে 25 সালে এসে অপু বিশ্বাস ডিমান্ডের সাথে ওই রানিং নায়িকাকে টপকে তার নায়ককে নিয়ে, শবনম বুবলির নায়ককে নিয়ে তিনি সিনেমাতে মহরত করছেন। এই যে আদর আজাদ আছে না, আদর আজাদের সাথে সিক্রেট সিনেমায় অপু বিশ্বাস আগামী রোজার ঈদে সিনেমাটি রিলিজ পাবে। সিনেমার কাজ হয়তোবা শুরু হয়ে যাবে। শুধু সিক্রেট নয়, এবার তিনি ডাবল চমক দেখালেন সজলকে নিয়ে দুর্বার। অপু বিশ্বাসকে আমি এর জন্য ঢালিউড কুইন বলি যে ডিমান্ডেবল নায়িকা তিনি। যেমন ধরেন শাবনূর ছিল, মৌসুমী ছিল, এরা যেমন ডিমান্ডেবল নায়িকা ছিল ওই সময়ে সোনালী দিনের, অপু বিশ্বাস কিন্তু সেই সোনালী সময়ের অর্ধেক টাইম তিনি কিন্তু ক্যাচ করেছেন। 2010 সাল পর্যন্ত কিন্তু অপু বিশ্বাস দর্শকদের, জনগণের মনে মনে, মানে হাতে হাতে শুক্রবারে সিনেমা রিলিজ পেলেই কিন্তু তারা সিনেমা দেখতো।